হ্যালো বন্ধুরা, তোমাদের সবেমাত্র হয়ে যাওয়া 2026-এর দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের বাংলা পরীক্ষা। তো আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে। তো তোমরা প্রশ্নটা একটু দেখে নাও। মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পড়া গল্পের নবীনের চরিত্র পড়েছে। আচ্ছা, তারপর গৌরবীর পরিচয় পড়েছে, সোজা প্রশ্ন। আচ্ছা, তারপর দেখো কবিতা থেকে মধ্যবিত্ত মোদির জগতে আমরা বেদনাহীন অনন্তহীন বেদনার পথে উদ্ধৃতাংশটি তাৎপর্য পড়েছে। আচ্ছা, তারপর মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো ছেলে এলো না, কবিতাটি কোন পরিপ্রেক্ষিতে লেখা? ছেলে ঘরে না ফেরার কারণ কি? ভালো প্রশ্ন এসেছে। তারপর দেখো এই তো জীবনের সত্য কালীনাথ, জীবনের সত্য কি? বক্তা কিভাবে এই সত্যে উপনীত হলেন? তারপর পুরোনো দিনের কথা ভুলে যান চাটুর্যে মশাই, কোন প্রসঙ্গে কে কাকে কথা বলেছেন? পুরোনো দিনের কথাটি কেন ভুলতে বলা হয়েছে? নানান আগের দিন নাটক থেকে সোজাই প্রশ্ন এসেছে। আচ্ছা, তারপর দেখো চারের দাগের প্রশ্নগুলো খুব ভালো এই প্রশ্ন এসেছে। ডাকঘর কার ডাকঘর? ডাকঘর শব্দটি সাধারণ অর্থ কী? রবীন্দ্রনাথ কোন তাৎপর্যে ডাকঘর নাটকের নামকরণ করেছেন? হ্যাঁ, তারপর চিত্রকলা থেকে দেখো অবনীন্দ্রনাথ ঠাকুর এসেছে, সোজা প্রশ্ন। আচ্ছা, তারপর দেখো তোমাদের যে অনুচ্ছেদ রচনা বলছে, নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি 400 শব্দে একটি প্রবন্ধ রচনা। একটা পরিবেশ ও বিপন্ন মানুষ নিয়ে একটা পড়েছে। আর এইদিকে যেটা লিখতে হয়, প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা, সমরেশ বসু। খুব সুন্দর প্রশ্ন এসেছে, তোমাদের প্রশ্নটা পুরোটা একটু দেখে নাও। থ্যাংক ইউ।